মনসুন তো অলরেডি ঢুকে গেছে এবং আপনাদের যেমনটা বলেছিলাম ঠিক সেরকমটাই হয়েছিল মনে আছে। আমি বলেছিলাম যে যে 21 তারিখের পরে যে সপ্তাহটা, ওই সপ্তাহটাতেই আপনার হেভি রেনফল হবে। দক্ষিণবঙ্গে দেখুন ওরকমই হয়েছে। তো রেনফল এরকম, যেমন আজকে এবং কালকে উত্তরবঙ্গের 5টি যে জেলা আছে, নর্থের যে 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, ওই 5টি জেলাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। মানে তার মানে বুঝতেই পারছেন, ওই 5টা জেলার প্রত্যেকটাতেই আপনার 75% ওপর জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর 28 এবং 29, এটা তো আমি দুদিনের বললাম, 26, 27, 28 এবং 29 তারিখে এ, ওই যে ওপরের যে 5টি জেলা, সেগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ারই সম্ভাবনা আছে। কিন্তু পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতেই কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে আপনার 50 থেকে 75% এরিয়া জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রতিটি জেলাতে, পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতে, এক্সেপ্ট দোজ 5 ডিস্ট্রিক্ট যেগুলিতে আপনার 75%-এরও ওপর বেশি জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর 28, 29 হলো। এবারে 30, 31 এবং 2, 30শে জুন, 1 জুলাই, 2 জুলাইতে পশ্চিমবঙ্গের সমস্ত, সরি, 30 এবং 31, 30 তারিখ এবং 1 তারিখ, এখানে তো 31 তারিখ কোথায় হবে। 30শে জুন এবং 1 জুলাইতে পশ্চিমবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার মানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই আপনার 75%-এর ওপর জায়গা জুড়ে, 75%-এর ওপরের জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর 2 তারিখে নর্থ বেঙ্গলের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে নর্থ বেঙ্গলের প্রতিটি জেলাতেই 75%-এর ওপর জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ সাউথ বেঙ্গলের সবকটি জেলাতে 50% থেকে 75% জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। ওয়েদার ওয়ার্নিং আছে আজকে 26 তারিখে নর্থ বেঙ্গলের দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং নর্থ বেঙ্গলের কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং নর্থ দিনাজপুরে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া নর্থ বেঙ্গলে আপনার দুটি দিনাজপুরে এবং মালদাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়ারও সতর্কবার্তা জানানো হয়েছে। সাউথ বেঙ্গলের আপনার কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলি আছে এবং ইস্টার্ন যে ডিস্ট্রিক্টগুলি আছে, সেই যেমন ধরুন আপনাকে আমি বলছি মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা, 2টি মিদনাপুর এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামীকাল 27 তারিখ এবং 28 তারিখ, এই দুদিনের জন্য নর্থ বেঙ্গলের 5টি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে আপনার ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং এছাড়া নর্থ বেঙ্গলের অন্য কোনো জেলাতে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই থান্ডারস্টর্ম, লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড উইথ স্পিড 30 to 40 কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। 29 তারিখে নর্থ বেঙ্গলের উপরোক্ত 5টি জেলা, যেটি একটু আগে বললাম, সেই জেলাগুলিতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং আর কোনো জেলাতে, পশ্চিমবঙ্গের আর কোনো জেলাতে জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। 30 তারিখে আপনার খালি ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে কেবলমাত্র আপনার নর্থ বেঙ্গলের ওই 5টি উত্তরের জেলাগুলিতে, এবং তার সাথে সাথে আপনার সাউথ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ এবং সাউথ 24 পরগনা, এগুলিতেও
হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাহলে 30 তারিখে সতর্কবার্তা, ভারী বর্ষণের সতর্কবার্তা নর্থ বেঙ্গলের আপনি 5টি উত্তরের জেলা, এছাড়া সাউথ দিনাজপুর, দক্ষিণবঙ্গে আপনার মুর্শিদাবাদ, নদিয়া, 2টি 24 পরগনাতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাইক্লোনিক সার্কুলেশন একটা আছে আমাদের ওয়েস্ট সেন্ট্রাল মানে হচ্ছে পশ্চিম, এবং সেন্ট্রাল মানে হচ্ছে কেন্দ্রীয়, হ্যাঁ কেন্দ্রীয়, ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং নর্থ ওয়েস্ট বে, মানে এই জায়গাতে একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে। এবং সব থেকে যেটা বড় কথা, ওই সাইক্লোনিক সার্কুলেশনটা ডেপথটা খুব ভালো, মানে মোটামুটি ধরুন সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার থেকে শুরু করে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত ওই সাইক্লোনিক সার্কুলেশনটি বিস্তৃত আছে। এবং আর একটা যেটা ভালো জিনিস, যে ওই সাইক্লোনিক সার্কুলেশনটি কিন্তু উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে টিল্ট করে যাচ্ছে, বেঁকে যাচ্ছে আর কি, যেটা খুবই উপযোগী আর কি। আর আমাদের অনুমান হচ্ছে এই সাইক্লোনিক সার্কুলেশনটি হয়তো আগামীকাল বা আগামী পরশু দিনে হয়তো ভূমিতে ওটা ডিসেন্ড করে গিয়ে একটি লো প্রেসার এরিয়া হয়তো ফর্ম করতে পারে। করলে ন্যাচারালি আমরা আমাদের উড়িষ্যা, তারপর আমাদের পশ্চিমবঙ্গ, এসব জায়গাগুলোতে বৃষ্টি হবে আর কি। তো 2-3 দিনের মধ্যে একটা ডেভেলপমেন্ট হবে বলে আমরা মনে করছি। এই কারণেই আমরা জানিয়েছি যে আগামী 3-4 দিনে আবহাওয়ার পরিস্থিতি যথেষ্ট অনুকূল হওয়ার সম্ভাবনা আছে, যাতে করে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে যেতে পারে। খবর